বন্ধুরা, যেমন কথা সেমন কাজ নিয়ে এলাম দ্বিতীয় পার্ট। তো এই পার্টে আমি আওয়াল সিদ্ধি থেকে আমডাঙ্গা হয়ে সন্তোষপুর মোড় পর্যন্ত গ্রাউন্ড জিরোতে গিয়ে আপডেট দেব। NH-12 এর আগের পার্টে আমরা দেখলাম শয়ে শয়ে বাড়ি ঘর কিন্তু ভাঙা হচ্ছে, কিন্তু আমডাঙ্গাতে মানে আমডাঙ্গা বেল্টে ঠিক অন্যরকমই। মানে আমডাঙ্গা বেল্টে এখনো সগর্বে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে বাড়ি আর দোকানপাট, অথচ ঠিক কয়েক কিলোমিটার দূরে খেলিয়া সেখানে রয়েছে কতগুলো কষায়ের দোকান, যেগুলো কিন্তু অলরেডি খালি করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এখানে একটাই, কেন আমডাঙ্গাতে এখনো নয়? এক জায়গায় উচ্ছেদ নিমিষে আর অন্য জায়গায় কাজ থমকে। এর পিছনে কি শুধুই রাজনীতি, নাকি লুকিয়ে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এক জটিল অঙ্ক? আজকের ভিডিওতে আমরা আমডাঙ্গা থেকে সন্তোষপুর রুটের একদম গ্রাউন্ড জিরো রিয়েলিটি এবং হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর সেই গোপন সূত্রগুলো জানবো, যা সাধারণ মানুষের চোখে পড়ে না। তো বন্ধুরা, এই ভিডিওটি 20 জুন 2026-এ শ্যুট করা, এবং এই মুহূর্তে আমি রয়েছি সাধনপুর এরিয়াতে, যেটা আপনারা জানেন উলুডাঙ্গা। সেখানে কিন্তু চলছে একটি আন্ডারপাসের কাজ, যেখানে একটি স্মল ভেহিকেলের আন্ডারপাস হবে। তো যাই হোক, এই কাজগুলো তো এখানে হচ্ছেই। এছাড়া পুরো 17 কিলোমিটার স্ট্রেচ, মানে এই রাস্তাটি, এই রুটটির নাম হলো NH-12, পূর্বে যেটা NH-34 নামে পরিচিতি ছিল। এবং এখানে কিন্তু 4 ও 6 লেনের সম্প্রসারণের কাজ করা হচ্ছে। এবং এই পুরো 17 কিলোমিটার স্ট্রেচে, মানে বড়জগলি টু বারাসাত সেকশনে পুরোপুরি কিন্তু এখন ফিলিং, কাটিং, আন্ডারপাস এবং কিছু কিছু জায়গায় কিন্তু কংক্রিট পিচের লেয়ারের কাজও চলছে। তো চলুন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই। এইখানে কিন্তু এই যে বেল্ট, মানে আমডাঙ্গা থেকে সন্তোষপুর বেল্টে কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু দুদিকে বানানো হয়েছে। তো বন্ধুরা, এবার আমি আসি যে এই জায়গা খালি করার বিষয়টা নিয়ে। তো অনেক জায়গায় দেখছি জায়গা এখনো খালি হয়নি, অনেক জায়গায় দেখছি পুরোপুরি ঘরের মাঠ করে দেওয়া হয়েছে। তো এখানে একটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আছে। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এই যে জায়গাগুলো খালি করার প্রক্রিয়া চলে, একে বলা হয় রাইট অফ ওয়ে, মানে ROW ক্লিয়ারেন্স। একটি 4 বা 6 লেনের হাইওয়ের জন্য সাধারণত 45 থেকে 60 মিটার চওড়া জায়গা লাগে। এবং খেলিয়া মোড়ে এই ROWর ভিতরে যে দোকানগুলো ছিল, সেগুলো লিগ্যাল বা ইললিগ্যাল ইনক্রোচমেন্ট, আইনি প্রক্রিয়া সহজে সরানো গেছে। কিন্তু আমডাঙ্গা বেল্টে কিন্তু সমস্যাটা আলাদা। সেখানে অনেক স্ট্রাকচার হয়তো আইনি আইনি আইডেন্টিটির জন্য বা আইনি লিগালি অ্যাকশনের জন্য এখনো জটিলভাবে আটকে আছে, বা কিছু ক্ষতিপূরণ তারা এখনো অ্যাকসেপ্ট করতে পারছে না, যেটা তারা অ্যাকসেপ্ট করেছিল। বাট এনিওয়ে গাইস, সেই সবের জন্যই কিন্তু এই সব জায়গায় কাজ একই স্পিডে চলতে পারে না। যেমন আমরা দেখেছি রাজবিড়িয়া থেকে আওয়াল সিদ্ধি বেল্টে কিন্তু প্রচুর বাড়িঘর খালির কাজ চলছে, কিন্তু আমরা আমডাঙ্গা বেলটা সেরকমটা দেখতে পাচ্ছি না। তবুও এখানে এটা হচ্ছে সিনিয়র হাই মাদ্রাসা, একটি স্কুলের আশেপাশেও কিন্তু পুরো খালি করে কিন্তু রাস্তা চওড়ার কাজ চলছে। তো অনেক জায়গায় এই যেমন আমরা আমডাঙ্গা, মানে আমডাঙ্গা বেলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি কিন্তু 4 লেনের কাজ এখানেই হয়েছে, এবং এটাকে স্প্লিটার বা ডিভাইডার দিয়ে রাস্তাটাকে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে রাস্তা একদিক থেকে গাড়ি আসতে পারে আর একদিক থেকে গাড়ি যেতে পারে। তো এছাড়াও বন্ধুরা, এই আমডাঙ্গা বেল্টে এমন না যে ঘর বাড়ি ভাঙার কাজ চলছে না, এখানেও ঘর বাড়ি ভাঙার কাজ চলছে, কিন্তু একটু স্লো অন্য বেল্টের তুলনায়। তো যাই হোক বন্ধুরা, এছাড়া এখানে কিন্তু ফিলিং কাটিং এর কাজ অনেকটাই চলছে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে, মানে অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে এই কাজটা কিন্তু পার্ট ওয়াইজ করতে পারে, মানে সন্তোষপুরের দিকে আমডাঙ্গাতে আমি জমি জটিলতা, কিন্তু সন্তোষপুরে তো করতে পারে। রাইট, আপনাদের যে ভাবনাটা, এটা একদম ঠিক। যে আপনার মনে হতেই পারে যে আরে বাবা, আমডাঙ্গায় আটকে আছে তো কি হয়েছে, সন্তোষপুরের দিকে তো কাজটা করা যায়। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং চলে CPM, ক্রিটিক্যাল প্যাথ মেথড মেনে। এটা একটি চেইনের মতো। আপনি যদি রাস্তার মাঝখানে 2 কিলোমিটারের প্যাচ তৈরি করতে না পারেন, তবে পুরো হাইওয়ে ড্রেনেজ সিস্টেম এবং ট্রাফিক ডাইভারশন থমকে যাবে। অর্থাৎ আমডাঙ্গায় এই কয়েকশো মিটারের জন্য পুরো 50 কিলোমিটার হাইওয়ে স্পিড ট্রায়াল আটকে যেতে পারে। আমি ফর এক্সাম্পল 50 কিলোমিটার নিলাম। তো এছাড়াও এই বেল্টে রাহানা, সাধনপুর, ধনেগল মোড়, খেলিয়া, কামদেবপুর হাট, সোনাডাঙ্গা, এইসব জায়গায় কিন্তু প্রচুর কাজ হয়েছে, মানে পুরো পরিষ্কার। শুধু আপনারা ওই রফিপুর বাজারটাকে নিয়েই কোশ্চেন করতে পারেন না যে পুরোপুরি আমডাঙ্গায় কাজ হচ্ছে না। আমি অ্যাকসেপ্ট কি আমডাঙ্গাতে এখনো প্রচুর দোকানপাট সরানো বাকি, যেটা কিন্তু শুরু থেকেই ডিলে হয়ে আসছে কাজটা। তো ওখানে হতে পারে যে লিগালি কোনো অ্যাকশন ওখানে পেন্ডিং রয়েছে, বা কম্পেনসেশন তাদের মনের মতো পাচ্ছে না, থাকতে পারে কেস, আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু যারা অবৈধভাবে বসে আছে দিনের পর দিন, তাদের কিন্তু উঠে যাওয়া উচিত। এখানে কোনো জোরজবস্তি আর চলবে না, কারণ ডেভেলপমেন্ট হচ্ছে মেন। পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের গতি যে 50 বছর ধরে আটকে আছে, তা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না।
তো আপনারা চারিদিকে রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন যে মানুষ বেড়েছে কিন্তু রাস্তা কিন্তু বাড়েনি। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার এরিয়াতে ঠিক যেমনটা আজ থেকে 50 বছর আগে ছিল আজও ঠিক সেমনই রয়েছে, রাস্তা কিন্তু বাড়েনি না চওড়া হয়েছে, মানুষ কিন্তু বেড়েছে। তাই অবভিয়াসলি ডেভেলপমেন্ট করতে দিন, যাদের যাদের সমস্যা হচ্ছে এগুলি লিগালি প্রসেসের দ্বারা ফিক্স করুন। দেখুন এই যে এটা হচ্ছে রফিপুর বাজার, রফিপুর বাজারে কিন্তু দেখুন কাজ কিন্তু কিছুই হচ্ছে না। ইভেন এখানে কিন্তু এখনো কিছু কিছু দোকান সরানোও যায়নি, দেখুন পুরো খালি পড়ে আছে। সামনে পুকুরে একটু কাজ হয়েছে, যেটা থেকে আমি একটু খুব আশাবাদী ছিলাম যেখানে কাজ হয়েছে কি হয়নি, কিন্তু ফাইনালি এখানে অনেকটা কাজ হয়েছে। এই দেখুন এই জায়গাটা কিন্তু ফিলিং এর কাজ হয়েছে মাটি দিয়ে। তো এরপরে এখনো বেস লেয়ারের কাজ আছে, সাবগ্রেড লেয়ারের কাজ আছে। তো এছাড়াও যে এখানে বিরিয়ানি দোকানগুলো ছিল এগুলোও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখানে প্রচুর দিন ধরে বিজনেস করে খেয়েছে এবং ইভেন তারা পাশে জমি কিনে নিজেদের মতন বড় বড় দোকান বানিয়ে নিয়েছে। এই যে এখানে একটি বিরিয়ানির দোকান, আর এর অপোজিটে একটা বিরিয়ানি দোকান এখানে ছিল যেটা পিছনে চলে গেছে। এই যে আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, এই যে মুস্কান বিরিয়ানি। তো এনিওয়ে গাইস, এই দোকানগুলো কিন্তু এখানে অনেক দিন ছিল, তারা কিন্তু সরে গেছে, এখন নিজে থেকে সরেনি, একাদেরকে সরাতে হয়েছে। তো এরকম মানসিকতা কেন আসবে? সে যেই হোক, স্থায়ী হোক অস্থায়ী হোক, যারা স্থায়ী তারা কম্পেনসেশন নিন, সরে যান পিছনের দিকে, যারা অস্থায়ী তারা আগে সরে যান। আপনারা তারপরও ক্লেম করেন, মানে জোর জবরদস্তি করেন, মানে একটা সিস্টেমে চলে সবকিছু। একটা একটা পাখি সেও সিস্টেমে চলে, আর আমরা মানুষ হয়ে সিস্টেমে চলতে পারি না। তো এনিওয়ে গাইস, আমরা কি করতে পারি? আমরা রিকোয়েস্ট করতে পারি আপনারা সিভিক সেন্সটাকে আরো বেশি উন্নত করুন। দেশটা আমাদের, এই রাস্তা আমাদের, সবকিছু আমাদের। এগুলো কোনো রাজনীতি নেতাদের না, আমাদের টাকা দিয়ে বানানো হচ্ছে। তো হিসাব বুঝে নিন যে এই রাস্তাটা কিভাবে বানানো হচ্ছে, এইসব ভালো করে বুঝে নেবেন। তো এছাড়া যদি আমরা আমডাঙ্গার খালি জায়গাগুলো তো দেখি, আমডাঙ্গার যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে যে ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্ট, এখানে যে ইঞ্জিনিয়ারিং কাজ, সেখানে শুধু একটা রাস্তার উপরে পিচ ঢেলে দিয়ে ঢালাই করে দেওয়াই কিন্তু মেন কাজ না। অনেক লেয়ারের থাকে, অনেক বুদ্ধি করে এই কাজগুলো করতে হয়। WMM এর লেয়ার দিতে হয়, তারপরে যেটা সিভিটি লেয়ার আছে, তারপরে উপরে কংক্রিটের মানে বিটুমিনের যে কংক্রিট আছে সেটার লেয়ার দিতে হয়। এইভাবে একটা রাস্তা তৈরি হয়। তো এই নিয়ে গাইস, তো চলুন আগে দেখি কি কাজ হয়েছে। In the ice, head to toe in tie-dye. Wonder where this fairy came from. She's from heaven. তো দেখুন বন্ধুরা, এখানে যেই ঢালাইটা দেওয়া হয়েছে, মানে এখানে যে সাবগ্রেড লেয়ারের উপরে যে লেয়ারটা করা হয়, এই লেয়ারটাই কিন্তু সে ডিবিএম লেয়ারও বলে, বা অনেকে এটাকে সিবিটি লেয়ারও বলে। তো দেখুন এর উপর থেকে কিন্তু গাড়ি যাচ্ছে, একদম আরামসে যেতে পারবে। তো এই কারণে এইটাকে করা হয় ইনিশিয়ালি, যাতে জলটা না আটকে থাকে, জলটা না চুষে যায় এবং গাড়িও পাস হতে পারে, আর জায়গাটাও জন্য কম্প্যাক্ট করা যায়। তো যাই হোক, এইটা হচ্ছে এর উপরের লেয়ার, তার উপরে তো আরো অনেক লেয়ারের কাজ হয়। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরই চলে আসলাম। তো দেখুন এইসব জায়গায় কিন্তু কাজ হচ্ছে, মানে থেমে থেমে নেই, কাজ কিন্তু অনেক জায়গায় হচ্ছে। মানে খুব ভালো লাগছে এই পার্টটা দেখে, আমডাঙ্গার বেলটাতে দেখে, যে এখানে কিন্তু প্রচুর কাজ হয়েছে এবং দুদিকে রাস্তাটাকে ডিভাইডার দিয়ে ভাগ করে দিয়ে গাড়িগুলো, মানে ট্রাফিকটাকে স্মুথলি ট্রানজেকশন করা হচ্ছে, যেটা দেখে খুব ভালোই লাগছে। তো এখনো প্রচুর কাজ পেন্ডিং। তো এটা ডেডলাইন বা এন্ড বলতে পারেন এখনো 1.5 বছর লাগবে। টু বি অনেস্ট, এখনো 1.5 বছর লাগবে। 2027-এর শেষের দিকে গিয়ে এই রাস্তাটি ফুললি অপারেশনাল হয়ে যাবে, এটা আমার মতে। কারণ যা এখনো কাজ বাকি, পুরো বর্ষা খাবে, বর্ষাতে পুরো জায়গাটা থামবে, তারপরে গিয়ে হয়তো অক্টোবর-নভেম্বর থেকে আবার কাজের গতি পাবে। এছাড়া আর কিছুদিন পরে কিন্তু এই জায়গাটা, এই যে এটা হচ্ছে, এই কথা বলতে বলতে খেলিয়াতে এসে পৌঁছলাম। এখানে এই যে কসাইখানাটা আপনারা সবাই জানেন, এখান থেকে গাড়ি নিয়ে পাস করা একটা বিশাল দম বন্ধকর ব্যাপার ছিল, এটা কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে, পুরো খালি দেখতে পাচ্ছেন। এখান থেকে যেতে গেলে আমি যতবারই গেছি নাক বন্ধ করে গেছি, খুবই একটা অস্বস্তিকর ব্যাপার হয়। তুমি কিছু লোকের সুখের মানে মানে আনন্দের জন্য এতগুলো লোককে তুমি অস্বস্তিতে ফেলছো, এটা 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 অ্যাকসেপ্টেবল না। বাট এখন এটা খালি হয়েছে, এখন এখান থেকে যাওয়া যাচ্ছে, আগের তুলনায় অনেক গন্ধ কমেছে। তো যাই হোক, ভালো লাগছে এই জায়গাটার দিকে, যে আগে যখন যেতাম আমি দমটা আটকে নিয়ে তারপরে এই জায়গাটা ক্রস করতাম। তো যাই হোক বন্ধুরা, এরকমভাবে কাজ হোক, যাতে আরো সুন্দরভাবে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়া যায়, এটাই আশা করি। তো এছাড়াও বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং সূত্র এবং অ্যাডমিনিস্ট্রেটরের সূত্রের খবর,
খেলিয়ার মতো আমডাঙ্গা বেল্টও কিন্তু খুব তাড়াতাড়ি বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কারণ এই জট না কাটলে বর্ষার পর পিচ দেওয়ার কাজ কোনোভাবেই শুরু করা যাবে না। ঠিকাদার সংস্থা বা কন্ট্রাক্টরদের উপর পেনাল্টির চাপ বাড়ছে। আর এই রুটের লড়াইটা আজকের নয়, পুরো 17 কিলোমিটার স্ট্রেচে যেই ব্যবসায়ীরা বিকল্প রাস্তা খুঁজে নিয়েছেন তাদের মতো কিন্তু আমডাঙ্গাতেও মানুষদের কিন্তু একদিন সরতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নকশায় মানুষের আবেগের জায়গা কম, সেখানে শুধুই গণিত আর পরিকাঠামো। আপনার কি মনে হয় আমডাঙ্গার এই জট কাটতে আর কতদিন সময় লাগবে? কমেন্ট করে আপনার এলাকার পরিস্থিতি আমাদেরকে জানান। তো বন্ধুরা, কথায় কথায় সোনাডাঙ্গাতে এসে পৌঁছালাম। আর সোনাডাঙ্গা, কামদেবপুর হাট আর সন্তোষপুরে একদম মনের মতন কাজ হচ্ছে। এখানে কিন্তু প্রায় বলতে গেলে 95% কাজ। মানে কোন 95% কাজের কথা বলছি? ঘর বাড়ি সরানো আর জমি উচ্ছেদ বা ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ, সেগুলো কিন্তু অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে। এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে শুধুই অস্থায়ী ব্যবসায়ী নয় যারা এখানে মানে অবৈধভাবে বসে আছে এরকম নয়, এখানে লিগালি অনেকের জমি আছে যাদের কাছ থেকে ল্যান্ড অ্যাকোয়ার করা হচ্ছে এবং তাদের কম্পেনসেশন দেওয়া হচ্ছে। যেখানে যেখানে কম্পেনসেশন তারা রাজি হচ্ছে না, সেখানে কেসটা এখনো আটকাছে। তবে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো সলভ হয়ে যাবে এবং এই রাস্তারই অপারেশনাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমনটা এইখানে আমরা দেখতে পারি, অনেক জায়গায় কিন্তু রাস্তার প্রায় হয়ে গেছে, ডিভাইডার দিয়ে স্প্লিট করা রয়েছে, ইউটিলিটি শিফট হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করা হয়েছে। তো রাস্তার থেকে গাড়ি চালিয়ে যাবেন একদম স্মুথলি, অসাম এক্সপিরিয়েন্স। তো এরপরে এই রাস্তাটার সবচেয়ে বড় বোটলনেক হলো বারাসাত টু মধ্যমগ্রাম এয়ারপোর্টের জাম। যতক্ষণ পর্যন্ত ওই জায়গার ওখানে কোনো হাল হচ্ছে ততক্ষণ এই রাস্তা বাড়ানো বৃথা। তো চলুন একদিন এই নিয়েও ভিডিও বানাবো, একদম ড্রোন দিয়ে পার্ট বাই পার্ট ভিডিও বানাবো। একটু সময় লাগবে, কিন্তু আমি পুরো ডিটেলস কালেক্ট করে গ্রাউন্ডে গিয়ে সবার সাথে কথা বলে এক একটা ডিটেলস আপনাদেরকে জানাবো। তো দেখুন এখানে কিন্তু এই যে কম্প্যাক্টর দিয়ে কিন্তু এই জায়গাটা কম্প্যাক্ট করা হচ্ছে, মানে এই জায়গাটা উঁচু করে এখানে কিন্তু সাবগ্রেড লেয়ারের এখন কাজ চলছে, পরে এর উপরে কিন্তু ডিবিএম লেয়ারের কাজ চলবে। তো যাই হোক, এখানে ছোটখাটো জায়গায় কাজ পেন্ডিং রয়েছে। এছাড়া কিন্তু এই বেল্টের মানে এই স্ট্রেচের কাজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কামদেবপুর হাটে আসছি। কামদেবপুর হাটে কিন্তু অনেকাংশে কাজ কমপ্লিট, বাড়িঘর তারা তাদের মতো সরিয়ে নিয়েছে, এখনো বাড়িঘর ভাঙার কাজ চলছে, কিন্তু বড় একটা অংশ, সিংহভাগ অংশ কিন্তু এখান থেকে সরে গেছে। আর ইভেন এখানে যখন সকালবেলা আসবেন বুঝতে পারবেন এই রাস্তা থাকে না, এটা হাট হয়ে যায়। তো এনিওয়ে গাইস, যেহেতু হাট অনেকদিন ধরে রয়েছে, এছাড়াও এখানে যারা হাটে যারা ব্যবসায়ী তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে পিছনে দূরে সরে গেছে। যেমন গাদামারা হাটে দেখেছি, রাজবেরিয়াতে দেখেছি, কামদেবপুর হাটে তাই হচ্ছে, তারা রাস্তা ছেড়ে একটু দূরে সরে গেছে, কিন্তু ব্যবসাটা কিন্তু চলবে রাস্তার পাশেই। তো সাবধান, এরপরে যখন রাস্তা অপারেশনাল হয়ে যাবে, গাড়ি খুব দ্রুত গতিতে যাবে, তো আপনারা আপনাদের মতোভাবে ব্যবসা করবেন আর ট্রাফিকের মতন করে যাবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন পুরো রাস্তার কাজ কিন্তু হয়ে গেছে। আমি এখন সন্তোষপুরে এসে পৌঁছেছি। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের NS-12 এর দ্বিতীয় ভাগের আপডেট, যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি এরকম ভিডিও ফ্রিকোয়েন্টলি আমার চ্যানেলে আপলোড করি আর ইঞ্জিনিয়ারিং কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। আমার ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার যে ফেসবুকে একটি পেজ রয়েছে হাইওয়ে ইনফরমেশন, ওই পেজটাকেও আপনারা লাইক করবেন। তো যাই হোক, ফলো করে রাখবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারাম।